আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ বা দেশের বাহির থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে সন্তানের অধিকার সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সন্তান অধিকার, ইংলিশে বলে রেসপন্সিবিলিটিস টু চিলড্রেন। ইসলামে আলোকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, অতীব জরুরি একটা বিষয়। সেটি হচ্ছে সন্তান অধিকার। একজন পিতা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম একজন সন্তানের যে অধিকার হক, সেটি হচ্ছে তাকে কালিমা, আল্লাহ তাআলা কালিমা পৌঁছে দেওয়া তার কর্ণকুহরে। দ্বিতীয় নাম্বার যে কাজটি, দ্বিতীয় যে অধিকারটি, সেটি হচ্ছে তাকে তার সুন্দর একটা নাম সিলেকশন করা, 3 দিন বা 5 দিন 7 দিনের মাথায় নাম রাখা। তৃতীয় যে কাজটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন, যে একজন ভূমিষ্ঠ সন্তানের মুখে মিষ্টি তুলে দিতেন, খেজুর বা মধু তার মুখে ছিটিয়ে দেওয়া। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ভূমিষ্ঠ নিয়ে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাকে মিষ্টি মুখ করাইছো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে খেজুর চিবিয়ে তার মুখে দিয়েছিলেন, জিহ্বার নিচে। ৭ নম্বর যে কাজটি করতে হবে, তারা একটি আকিকা করা, আকিকা করতে হবে, তার সুন্দরের নাম রাখতে হবে। সুন্দর নাম রাখার ক্ষেত্রে আমরা হাদিসে আলোকে দেখতে হবে। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লাহ তাআলার নিকট 2টি নাম হচ্ছে পছন্দনীয়। একটি হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, অর্থবোধক নাম, একটি সিলেকশন করতে হবে। পঞ্চম যে কাজটি করতে হবে, তাকে অবশ্যই আদাবুল হোসন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন পিতার রেখে যাওয়া সম্পত্তি থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সেটি একজন সন্তানকে উত্তম আদব শিক্ষা দেওয়া। আমরা সেই বিষয়ে লক্ষ্য করতে হবে। পঞ্চম নাম্বার যে কাজটি করতে হবে, আমাদেরকে একজন সন্তানের অধিকার হিসাবে আমরা তাকে ভালো শিক্ষা দিব। যেহেতু কোরআনের ভাষা হচ্ছে ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার নামে আমাদেরকে পড়তে হবে। আমরা অবশ্য পড়াবো। ষষ্ঠ নাম্বার যে কাজটি করতে হবে, আমরা একজন সন্তান অধিকার হিসাবে আমরা অবশ্যই সন্তানেরকে আমরা শিক্ষা দেওয়ার পরে 7 বছর সে যে উপনীত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন সন্তান যখন 7 বছর বয়সে উপনীত হবে, তখন তাকে তুমি নামাজের আদেশ দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতরিবুহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সে নামাজ না পড়ে, আবনাউ 10, যখন সে 7 বছর বয়সে উপনীত হবে, যখন সে নামাজ 10 বছর বয়সে উপনীত হবে, যখন সে নামাজ পড়বে না, তাকে তুমি প্রহার করো। সম্মানিত হাজিরিন, আমরা বিষয়টি খেয়াল রাখতে হবে। আমরা পরবর্তী যে কাজটি, সেটি হচ্ছে একজন সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা সমতা সৃষ্টি করব। আমরা ছেলে হোক মেয়ে হোক, অভিযোজনের মাঝে ইসলামী যে শিক্ষা, যে দীক্ষা, আমরা সেটি সমতা করব। আল্লাহ তাআলা বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা ওসিয়ত করতেছে আমাদেরকে ছেলে সন্তানদের ব্যাপারে, যে আমরা অবশ্যই সমতা করব। আল্লাহ তাআলা যে ওসিয়ত করছে, ওসিয়ত আলোকে আমরা সমতা করব। সম্পদ হোক এই সমতা হোক, যে আপনার আচরণ, ব্যবহার, ভালোবাসাও হোক না কেন। আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রায় সময় দেখা যায় সন্তানের মধ্যে মায়া, মমতা, ইহসান আমরা সমতা করতে পারি না। এক সন্তানকে বেশি ভালোবেসে ফেলি আমরা, আর সন্তানকে আমরা ভালোবাসতে পারি না। একজন ছেলে ব্যারিস্টার আর একজন ছেলে হচ্ছে রিক্সাওয়ালা, আমরা উভয়জনকে একইভাবে আমরা ভালোবাসতে পারি না। এই সমতা করতে হবে। যখন সে একজন সন্তান, যে আমাদের পরবর্তী করণীয় হচ্ছে যে একজন সন্তান যখন প্রাপ্তবয়স্কে উপনীত হবে, আমরা তাকে অবশ্যই একজন দিনদার, নেককার, সলিহান একজন স্ত্রী দেখে তাকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে। এটা হচ্ছে সন্তানের অধিকার।